আজকে আমরা পিন্টারেস্ট মার্কেটিং এর যা যা করা দরকার, যেমন পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে প্রথমে পিন্টারেস্ট মার্কেটিং করার জন্য। তারপর পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টকে সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য যা যা দরকার হয়, নতুন আপডেট 2021-এ কয়েকদিন মানে দুই মাস আগে একটা বড় একটা আপডেট আসলো পিন্টারেস্টের। এখন এই আপডেট আসার পরে কিন্তু আপনাদের আর ক্লাস নেওয়া হয় নাই বা ভিডিও আর দেওয়া হয় নাই। আপনারা অনেকেই কাজ করতেছেন কিন্তু কাজগুলো ভালোভাবে করতে পারতেছেন না। কাজ করার সময় যে সমস্যাগুলো হইতেছে, যেমন আপনাদের ক্লেম করার সময় আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করতেছে, আপনাদের পিনগুলো রিচ করতেছে না, পিনগুলো করার সময় অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করতেছে, আপনাদের মান্থলি ভিজিটর, আপনাদের অ্যানালাইটিক এগুলো কিচ্ছু দেখাইতেছে না, এবং আপনাদের টার্গেটের ট্রাফিকগুলো আসতেছে কি না এগুলো আপনারা বুঝতে পারতেছেন না। এখন পিন্টারেস্টে আপডেট আসার পরে যাই কিছু আপডেট আসলো, এই সব কিছু আমরা আজকে দেখব। সব কিছু দেখার জন্য কিন্তু আমরা আজকে দুইটা ব্যাচ একসাথে ক্লাস করতেছি। এখানে A to Z আমরা আপডেট নিয়ে কথা বলবো। পিন্টারেস্টে আপডেট আসার পর এখানে অনেক কিছু মনে করেন আপনাদের একটু কাজ করতে কষ্ট হইতে পারে, বা অনেক সেটিংগুলো আগে যে জায়গায় ছিল ওই জায়গায় নাই, এর ভিতরে ছিল, আরও এর ভিতরে আছে, এরকমও অনেক কিছু আছে যে একটার পর একটা আগে আমরা সহজে সামনে দেওয়া ছিল, ওইটা সামনে নাই, ওইটা ছিল ভিতরে, এরকম অনেক সেটিং আছে আমি দেখলাম। যাই হোক, আমরা আজকে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট আপডেট ভার্সন মানে 2021-এ যে আপডেটটা আসলো, এই আপডেট ভার্সনে কিভাবে আমরা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং কাস্টমাইজ করব, এটা আমরা দেখি আজকে। ওকে, তারপর আমরা পিন্টারেস্টে যা যা যাবতীয় আছে, যা যা করা লাগে মার্কেটিংয়ের জন্য, ধাপের পর ধাপ আমরা আজকে, যদি না হয় তাহলে আগামী ক্লাসে আমরা দেখব। কারণ পিন্টারেস্ট নিয়ে 3 থেকে 4টা ক্লাস সম্ভব। হ্যাঁ, ভালোভাবে মার্কেটিং করার জন্য 3 থেকে 4টা ক্লাস নেওয়া সম্ভব। এখানে আমরা দেখব 2 থেকে 3টা ক্লাস। আজকে ফার্স্ট ক্লাস, আজকে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেহেতু পিন্টারেস্ট মার্কেটিংয়ের জন্য ভালোভাবে একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর এই পিন্টারেস্ট মার্কেটিং করার জন্য আপনি কিন্তু একটা গিগ দিতে পারেন, চাইলে আপনি পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য একটা গিগ দিতে পারেন। যাই হোক, আমরা পিন্টারেস্ট নিয়ে যেহেতু আলাপ করতেছি, তাহলে আমরা দেখি ফাইবারে যাই। ফাইবারে গিয়ে আমরা পিন্টারেস্টটা সার্চ করি। তার আগে আমরা পিন্টারেস্টে আমরা দেখি যাবতীয় কী কী আছে। পিন্টারেস্টে লিখে যদি আমরা গুগলে সার্চ করি, পিন্টারেস্ট লিখে গুগলে সার্চ করার পর কী কী দেখায় আমাদের সামনে আমরা দেখি। দেখেন নেটের স্পিড কিন্তু ভালো হয়ে দিতেছে, কারণ আস্তে আস্তে রাত বাড়তেছে। এখন দেখা যাক, একটার দিকে আরও ভালো দেবে। আচ্ছা, এইখান থেকে পিন্টারেস্টের যাত্রা শুরু হয় জানুয়ারি 10 তারিখে। এইখান থেকে 11 ইয়ার না, এইখান থেকে ডিসেম্বরের 2009-এ, হ্যাঁ এটা হয়। আচ্ছা, তারপরে এইখান থেকে অর্নার পিন্টারেস্ট টাইপ সোশ্যাল মার্কেটিং সার্ভিস। আর আমরা যদি অন্য আরেকটা দেখি, যেমন ইনস্টাগ্রাম, যদি আমরা দেখি, এটা আমরা যদি ইনস্টাগ্রাম আর পিন্টারেস্টের সাথে যদি আমরা দেখি, দুইটা একসাথে ওপেন করি, দেখেন একটা বিষয়, এখানে কিন্তু ফার্স্টেই আচ্ছা এখানে দেওয়া আছে সোশ্যাল মার্কেটিং সার্ভিস। আচ্ছা, ইনস্টাগ্রামটা ওপেন করার পর ইনস্টাগ্রামটাতে আমরা দেখি। আচ্ছা, এটা আচ্ছা ইনস্টাগ্রামটা কি দেয়া আছে এখানে? ইনস্টাগ্রামটা দেয়া আছে, অনার দেয়া আছে ফেসবুক। আচ্ছা ঠিক আছে, এখানে কি ছিল? টাইপ অফ সাইট সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, আমি বলছিলাম মার্কেটিং সার্ভিস, সরি, নেটওয়ার্কিং সার্ভিস। এইখানে ইনস্টাগ্রামটা আসে না কেন? হ্যাঁ, এইখান থেকে এটা আসলে দেয়া নাই। আচ্ছা যাই হোক, কারণ এইখানে কিন্তু মানে পিন্টারেস্টে যারা মার্কেটিং করে সবাই কিন্তু মার্কেটার না। হ্যাঁ, সবাই কিন্তু মার্কেটার না। এখানে যারা ভিউয়ার মানে মান্থলি ভিজিটর আগে আমরা দেখতে পেতাম, এগুলো ছিল আমাদের মান্থলি ভিজিটর বা আমাদের টার্গেটেড অডিয়েন্স। এর মধ্যে কিন্তু আমাদের মার্কেটার ছিল, কিন্তু যারা মার্কেটিং করে সবার কিন্তু প্রোডাক্ট সেল হয়।
সবার প্রোডাক্ট সেল যদি আপনি প্রফেশনালভাবে মার্কেটিং করতে পারেন। কারণ পিন্টারেস্টে মার্কেটিং করা যায় পিকচারের মাধ্যমে। পিন্টারেস্টে মার্কেটিং করার জন্য আমরা পিকচার ডিজাইন করি, পিকচার ছাড়া কিন্তু আমরা পিন্টারেস্টে মার্কেটিং করতে পারি না। যেমন দেখেন, পিন্টারেস্টে পিন বলা হয়, পোস্ট ফেসবুকে যেমন আমরা পোস্ট করি, পিন্টারেস্টে এটাকে বলা হয় পিন। পিন ক্রিয়েট করতে হবে। এখন পিনটা কিভাবে ক্রিয়েট করে, পিনের একটা সাইজ আছে, এই সাইজগুলো মেনটেন করতে হয় পিনের রিচ নিয়ে আসার জন্য। এখন আমরা ফেসবুকে দেখেন অনেক সময় শুধু শুধু কন্টেন্ট কিন্তু আমরা পোস্ট করতে পারি, শুধু শুধু কন্টেন্ট আমরা পোস্ট করতে পারি ফেসবুকে। কিন্তু পিন্টারেস্টে আমরা কি, পিন্টারেস্টে কিন্তু এইটা আমরা সম্ভব হবে না। পিন্টারেস্টে এইটা শুধু কন্টেন্ট লেখা আমাদের সম্ভব হবে না, বা কন্টেন্টটাকে পিন আকারে দেওয়া আমাদের সম্ভব হবে না। এই কন্টেন্টটাকে যদি আমরা ইমেজ জেপিজি বা পিএনজি আকারে যদি এটা করে নিই, তাহলে কিন্তু এটা আবার সম্ভব হবে। জেপিজি বা পিএনজি আকারে যদি এটা আমরা করে নেই, তাহলে কিন্তু আমরা আবার পিন হিসাবে এটা সেট করতে পারবো। আবার ওই যে জেপিজি পিএনজি আমরা করতেছি, এটার কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে, এই সাইজটা আমাদেরকে ফলো করতে হবে। এখন দেখেন, আমি যদি একটা পুরান একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাই, পুরান যে অ্যাকাউন্টগুলো আছে এইগুলা কিন্তু আগে যেরকম ছিল এরকমই আছে। কিন্তু আপনি এখন 2021-এ আপডেট আসার পর যে যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন, ওই সব অ্যাকাউন্টগুলো কিন্তু মান্থলি ভিজিটর দেখাবে না, মান্থলি ভিজিটর আপনার প্রোফাইলে আসবে না। তারপরে অ্যানালাইটিক থেকে আপনি যা যা আমরা আগে দেখতে পারতাম আমাদের অ্যাকাউন্টের সম্পূর্ণ ডিটেলস, এগুলো আপনি এখন দেখতে পারবেন না অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর। দেখেন, পিন্টারেস্টে সবথেকে রিচ করে যদি আপনি একটা পিন্টারেস্টের কাভারে একটা ভিডিও দেন, কিন্তু ভিডিও দেওয়ার অপশন আপনার এখানে থাকতে হবে। এখানে আমি এডিটে ক্লিক করার পর দেখেন এখানে দেওয়া আছে পিএনজি, জেপিজি, জিপ 10 MB। তারপরে এখানে কি আছে দেখেন, 2 GB 5 মিনিট এইচডি কোয়ালিটি ভিডিও এখানে আমি দিতে পারবো। এটা একটা ফুল এইচডি কোয়ালিটি একটা ভিডিও ছিল, তার জন্য কিন্তু আমার প্রোফাইলের অনেক রিচ ছিল, কিন্তু এখানে এখন কাজ করা হয় না। ঠিক আছে, এটা একটা বাইরের একটা কাজ ছিল, ওনার একজন ম্যানেজার হিসেবে আমি কাজ করি, এখন পর্যন্ত কাজ করি ওনার, কিন্তু উনি এখন পিন্টারেস্ট স্টপ করে রাখছেন। ঠিক আছে, আচ্ছা, তাইলে এখন আমরা পিন্টারেস্টের যে বিষয়গুলো আমরা যদি বিজনেস থেকে নিউ ফিডে যাই, হোম ফিডে যাই, তাহলে এখানে দেখেন সব কিন্তু আমরা দেখতে পাইতেছি কি, সব এখানে ইমেজ দেয়া আছে, এখানে সব দেয়া আছে ইমেজ। প্রতিটা ইমেজের মধ্যেই কন্টেন্ট আছে, তারপর মডেলের ফটো আছে, প্রোডাক্টের ফটো আছে, এগুলা সব প্রত্যেকটা কিন্তু একটা লিঙ্ক আকারে কাজ করবে। প্রত্যেকটা ইমেজ একটা লিঙ্ক আকারে কাজ করবে, এটার মধ্যে লিঙ্ক দেয়া আছে। এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আমরা ওনাদের যে মার্কেটিং দিয়ে করতেছে এই ল্যান্ডিং পেজটা আমরা পাবো। এখানে মার্কেটিং করতেছে ওনাদের মেইন যে ল্যান্ডিং পেজটা আছে, এখানে আমরা যাইতে পারবো, বা মেইন ওয়েবসাইটে আমরা যাইতে পারবো। যে কোনো একটা পিনে যদি আমরা ক্লিক করি, যে কোনো একটা পিনে আমি ক্লিক করি, এটাকে আমি ওপেন করি, তারপর দেখেন কি আসে। আচ্ছা, এটাতে আমি ক্লিক করলাম, তারপরে দেখেন এখানে কিন্তু একটা ক্লিক করার মতো একটা অপশন আছে, উপরে একটা ডোমেন একটা দেওয়া আছে, এখানে ক্লিক করলেই মেইন ডোমেনে আমি চলে যাব, মেইন ডোমেনে আমি দেখতে পারবো। আচ্ছা, এখান থেকে মেইন ডোমেনটাতে দেখেন জুয়েলারি রিলেটেড একটা কিছু রিং। হ্যাঁ, এখান থেকে কিন্তু ওনার মেইন যে ওয়েবসাইটটা আছে, উনি যে ওয়েবসাইটটার জন্য পিন্টারেস্টে মার্কেটিং করতেছে, এই ওয়েবসাইটে আমি আছি। এখন এই যে ওনার যে পিনে আমি ক্লিক করলাম, এটা কিন্তু এটাকে বলা হয় পিন। উনি একটা ইমেজ আকারে মার্কেটিং করতেছে, ওনার এটা ভেরিফাইড করা ছিল। এখন ওনার যে এটা মার্কেটিং করতেছে, এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করলেই কিন্তু ওনার এখানে একটা বাজতেছে, ওনার এখানে একটা শো করতেছে 1 ক্লিক। আমি বাংলাদেশ থেকে এটা যেহেতু ওনার এটা দেখলাম, বাংলাদেশে ওনার এখানে ট্রাফিক আসতেছে, ওনার প্রোফাইল এটাও কিন্তু দেখা যাবে। এখন ওনার এখানে যে আমি রিচ ইমপ্রেশন তারপর ক্লিক এই সব কিছু কিন্তু ওনার এখানে শো করবে। ঠিক আছে, এগুলো আমরা আমাদের প্রোফাইল থেকে যদি দেখাই দিই আপনাদের, আমাদের এই যে প্রোফাইলটা, এই প্রোফাইল থেকে যদি দেখাই দিই, তাহলে দেখেন এখানে 56টা ইমপ্রেশন, 0 লিঙ্ক ক্লিক নাই, কোনো পিনে এখন পর্যন্ত কোনো লিঙ্ক ক্লিক নাই। হ্যাঁ, এখানে আমরা লিঙ্ক ক্লিক দেখতে চাইলে আমি আমার এখানে একটা ক্রিয়েট দেখে যদি আমি একটা পিন ওপেন করি, দেখেন হ্যাঁ, উপরে দেখেন ইমপ্রেশন ছিল 57টা ইমপ্রেশন, সেভ করে নাই, কারণ এই পিনটা কেউ সেভ করে নাই, এখানে লিঙ্ক ক্লিক নাই। উনি এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা নিয়ে মার্কেটিং করতেছিল পিন্টারেস্টে, আর ওনাকে হেল্প করতেছিলাম আমি।
এখন ওনার কিন্তু কি নাই, ওনার কিন্তু লিঙ্ক ক্লিক নাই, কারণ উনি ভালোভাবে মার্কেটিং করতেছেন না এখন, তার জন্য কিন্তু ওনার লিঙ্ক ক্লিক নাই, মানে আমি মার্কেটিং করতেছি না ওনার জন্য। আচ্ছা, তারপরে দেখেন এখানে কিন্তু ইমেজ, সব কিন্তু ইমেজ দিয়ে মার্কেটিং করতেছে। ওকে, ওনার যে মেইন যে ওয়েবসাইটটা আছে, মেইন ওয়েবসাইটে আমি এখন আছি, উনি কিন্তু এইগুলা নিয়েই মার্কেটিং করে সব সময়। আচ্ছা, তার মানে আমরা কি মোটামুটি ধারণা নিতে পারছি, পিন্টারেস্টে আসলে কি ধরনের কাজ হয়। এখানে আপনি যা কিছু লিখে সার্চ করেন আপনাকে ইমেজ আকারে দেখাবে, আপনি যে কোনো কিছু লেখেন এইখানে আপনাকে এইখানে ইমেজ আকারে দেখাবে। এখানে যদি আমি লিখি হেলথ রেসিপি লিখে যদি আমি সার্চ করি, তাহলে দেখেন সব কিন্তু ইমেজ আসতেছে, এখানে সব ইমেজ আসতেছে, কারণ এখানে মার্কেটিং কিন্তু ইমেজ দিয়ে। এখানে আমি লিখি ড্রেস, দেখেন এখানে অসংখ্য ড্রেস আমার সামনে আসতেছে। ঠিক আছে, আপনি যাই লিখে সার্চ করেন এইগুলো আসবে, কিন্তু প্রত্যেকটার ভিতরে কিন্তু একটা লিঙ্ক আছে, আপনি এখানে গিয়ে আপনি এগুলা কিনতে পারবেন। কিন্তু এইগুলো আমাদের বাংলাদেশে এটার খুবই কম ইউজ করা, যারা মার্কেটার শুধু তারাই পিন্টারেস্টটা চিনে, বাকিরা এটা ইউজও করে না, এটার ব্যবহারও অনেকেই চিনে না বা নামও শুনে নেয় অনেকেই। যাই হোক, আমরা যেহেতু মার্কেটিং করবো খুব ভালোভাবে শিখতে হবে, ভালোভাবে এটা ম্যানেজ করা জানতে হবে। তার আগে আমরা সব কিছু দেখে নিলাম, আর এই অ্যাকাউন্টটা দিয়ে আমি দেখাবো আসলে কি আপডেট আসলো আর নতুন অ্যাকাউন্টে আমরা কি পাবো। আচ্ছা, তাইলে আমি এখন একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করব, আমাকে একজন আমাকে একজন দিয়ে দিয়েছেন একটা ইমেল, একটা পাসওয়ার্ড, আমি ওনার এটা দিয়ে আমি দেখাই দিব পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। ওকে, ওনার এটা লগ ইন করা আছে আমার অলরেডি। আমি এইখান থেকে ওনার ইমেলটা নিব, ওনার ইমেল অ্যাড্রেসটা নিব, তারপর এইখানে আমি লিখব পিন্টারেস্ট লিখে সার্চ করব। পিন্টারেস্ট লিখে সার্চ করার পর pinterest.com-এ আমরা যাব। আরেকটা বিষয়, আমরা যারা পিন্টারেস্টে যাইতে পারি না, মোবাইল ডাটা ইউজ করি, বা আমরা যারা ইয়াকুব ভাই মাইক্রোফোন মিউট রাখবেন। এইখানে আমরা যারা পিন্টারেস্টে ঢুকতে পারি না, পিন্টারেস্ট সার্ভার আইপি প্রবলেম এইরকম কোনো কিছু যদি আমাদের সামনে আসে, তাইলে আমরা আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে ডিএনএস সার্ভার প্রবলেম সলভ, এইটা আমরা দেখব, তাইলে কিন্তু সব কিছু আমরা বুঝতে পারবো। যদি আপনারা বুঝতে না পারেন আমার সাথে আবার কন্ট্যাক্ট করবেন। ওকে, আর এইখানে দেখেন pinterest.com দেয়া আছে, তারপরে আমি যদি এইখানে লিখি pinterest.de, যাদের আপনাদের সার্ভার প্রবলেম থাকবে, আপনারা pinterest.com-এ যদি না ঢুকতে পারেন, তাহলে pinterest.de মানে জার্মানি, ডিই মানে জার্মানি, বা আইটি মানে হলো ইতালি, এফআর মানে ফ্রান্স, আপনি এগুলা দিয়েও আপনি পিন্টারেস্টে জয়েন করতে পারেন যদি আপনি .com-এ না যেতে পারেন, কারণ .com-টা হলো ইন্টারন্যাশনাল, হ্যাঁ এটা গ্লোবাল। আচ্ছা, আমরা .com দিয়েই সবসময় কাজ শিখবো, .com দিয়ে আমরা কাজ করি। আমি pinterest.com-এ ক্লিক করলাম। এরকম যদি আপনাদের আইপি সমস্যা হয় তাহলে ওই রকম আসবে। ঠিক আছে, দিস সাইট কোন বি রিচড। আচ্ছা, তারপরে এখান থেকে আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, আমরা একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার জন্য সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে এখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনারা যারা অনেক সময় ভুল করেন, ভুলটা করা যাবে না, কারণ এইখানে ভুল করলেই কিন্তু আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে যেহেতু সেহেতু আমরা খুব কেয়ারফুলি করব। আর আপনারা চাইলে এখান থেকে দেখেন ক্রিয়েটিভ বিজনেস অ্যাকাউন্ট, আর উপরে যে একটা বিষয়, এখানে কিন্তু আমরা চাইলে একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, একটা পার্সোনাল পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এই পার্সোনাল কি হলো বিষয়টা, অটোমেটিকলি কেন এটা আমার তো চাপ পড়ে নাই, সমস্যা নাই, আপনি আমাকে আরেকটা দেন। আচ্ছা, কি বিষয় এটা অটোমেটিক, আপনি এটা কিছু করছেন, আপনার মনে হয় ছিল, হ্যাঁ আপনার তো এটা ছিল,
আপনি তো এর আগে ওইটা দিয়ে আপনি কাজ করছেন, যদি পার্সোনাল অ্যাকাউন্ট ছিল, আচ্ছা তার জন্যই সরাসরি নিয়ে নিছে। আপনি আমাকে আরেকটা দিতে হবে। আমরা একটা পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে 3টা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, কিন্তু আমরা এই কাজটা করব না, কারণ যে কোনো সময় একটা পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে যদি আপনি 3টা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এইগুলা উদা হয়ে যাবে বা আপনার এটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। আপনার মান্থলি ভিজিট না, আপনার মার্কেটিংগুলো ভালো হবে না, পিনগুলো রিচ হবে না। ঠিক আছে, এইগুলো যেন আমরা না করি, আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব একটা জিমেলের আন্ডারে, যদি আমরা ভালো রেজাল্ট পাইতে চাই। আর বাইরের যে আইপিগুলা, মানে বাইরের যে অ্যাকাউন্টগুলো, এগুলাতে যে যখন আমাদের এখানে আসবে, আমরা যখন আমাদের ডেস্কটপে লগ ইন করবো, তখন কিন্তু আইপি চেঞ্জ হয়। ওই ক্ষেত্রে যদি অর্ডার নেওয়ার পর আপনার অ্যাকাউন্টগুলো নষ্ট হয়, আপনি বায়ারকে বলবেন যে আসলে পিন্টারেস্টে আপডেটে আসার কারণে কিন্তু এরকম সমস্যা, কারণ এরকম সমস্যার আপনারা সম্মুখ হইতে পারেন। ঠিক আছে, আপনারা এরকম মানে কেয়ারফুল থেকে কাজ করবেন, যেন বেশি আপনারা আইপি চেঞ্জ না করেন। ঠিক আছে, আর বিভিন্ন আপনার একটা পিসিতে আপনি যখন বাইরের কাজগুলো করবেন, সতর্ক রাখবেন আপনার পিসি যেন কি বলে অন্য আরেকটাতে যেন আপনি লগ ইন না করেন, একটাতে যেন লগ ইন থেকে কাজ করেন সবসময়। আচ্ছা, pinterest.com-এ যাই আমরা আবার। pinterest.com থেকে এখন এই অ্যাকাউন্টে যেহেতু আগেই লগ ইন করা ছিল, আগে একটা অ্যাকাউন্ট ছিল, এটা আমরা লগ আউট করে দিই। তারপরে আমরা আবার সাইন আপে ক্লিক করব। আবার সাইন আপে ক্লিক করার পর দেখেন এখানে আমরা পার্সোনাল উপরের যদি আমরা এখানে একটা ইমেল, একটা পাসওয়ার্ড, একটা এজ দেওয়ার পর যদি কন্টিনিউ করি, আমাদের ইমেল দিয়ে একটা পার্সোনাল একটা অ্যাকাউন্ট, পিন্টারেস্ট পার্সোনাল অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হবে, কিন্তু আমরা এটা করব না। আমরা এখানে একটা ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট, আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সরাসরি আমরা একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে নেব। আচ্ছা, আমি ওনার ইমেলটা নিয়ে নিই, ওনার ইমেল অ্যাড্রেসটা। আমি একটা নতুন জিমেল আইডি দিছি, দেখেন। আচ্ছা, আমি পেয়ে গেছি ওনার, এটা আমি যদি লাগে আমি আপনার কাছ থেকে নিব। আচ্ছা, তারপরে দেখেন আমরা কিন্তু এখানে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ক্লিক করলাম। তারপরে যদি আমরা আবার পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা কিন্তু আবার নিজে ক্রিয়েট এ পার্সোনাল অ্যাকাউন্ট ক্লিক করলেই আবার পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। ইমেইলের মধ্যে আমি ইমেইলটা যেহেতু কপি করে নিলাম, আমি পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি আপনাকে পাসওয়ার্ডটা আপনার স্কাইপে দিয়ে দিই। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। অনেক লম্বা হয়ে যাবে। এটা হলো আপনার পিন্টারেস্টের পাসওয়ার্ড। আচ্ছা, এটা আমি আবার লিখে নেই। আচ্ছা, তারপরে এইখানে এই যে এজটা আমরা দিব, এই এজটা কিন্তু আমরা অবশ্যই 18+ দিব। এখানে আমরা অবশ্যই 18+ দিব। এখানে আমি 26 বা আমরা চাইলে 30 দিতে পারি। ওকে, তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন বিল্ড ইয়োর প্রোফাইল। এখানের মধ্যে বিজনেস প্রোফাইল নেম, আমাদের প্রোফাইলের কি নাম হবে, আমাদেরকে এখানে একটা নাম দিতে হবে, প্রোফাইলের নাম। আচ্ছা, আমরা কি নাম দিব বলেন তো? যে কোনো একটা নাম আমরা দেখি, কি নাম আমরা দিতে পারি। যে কোনো একটা নাম দিয়ে আমরা আজকে দেখে নিই। স্যার অ্যামাজন। না, অ্যামাজন একটা নাম হতে পারে না, এখানে একটা নিশ রিলেটেড কিছু একটা দিব আমরা। আমরা এখানে কি দেখতে পারি? আমরা এখানে দেখতে পারি বাই হেলথ এন্ড বিউটি। না, এগুলা নিয়ে তো আমরা দেখি, এগুলা নিয়ে তো আমরা প্রচুর দেখি। আমরা এখানে চাইলে লিপস্টিক, অলিম্পিক, লিপস্টিক, হোম ডেকোরেটর। আচ্ছা, এটা আমরা দেখতে পারি। আমরা এখানে মনে রাখার জন্য আমি সরাসরি এইভাবে ইউজ করি সব সময়। হোম ডেকোরেটর।
ওকে, আমি এটা সরাসরি এখান থেকে নিয়ে নিলাম, হোম ডেকোরেটর। তারপর এখান থেকে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, অবশ্যই আমাদের একটা ওয়েবসাইট থাকবে, কিন্তু এখন আমরা দিব না। মানে বাইরে যখন আমরা কাজ করব, বাইরে যদি বলে নতুন একটা ওয়েবসাইট, আমাকে একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন, তখন আমরা বলবো আপনার কি আপনার ইমেল পাসওয়ার্ড, আপনার ওয়েবসাইট, আপনি কোন দেশে মার্কেটিং করবেন, আপনার ল্যাঙ্গুয়েজ কী হবে, এগুলো আমরা ওনাকে বলে ওনার কাছ থেকে জানবো, তারপরে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে দেবো। আরও আছে অনেক কিছু, আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। আমরা এখান থেকে নো করে দিব, অবশ্যই থাকবে, কিন্তু এটা আমরা পরে সেটিং থেকেই করে দিব। তারপরে দেখেন কান্ট্রি রিজন, বাংলাদেশ অলরেডি এখানে ডিফল্ট দেয়া আছে, কিন্তু এটা আমাদের বাংলাদেশ রাখা যাবে না। তাহলে এখানে কি করতে হবে, বাংলাদেশ যেহেতু আমরা রাখবো না, উনি যে দেশের জন্য মার্কেটিং করবে, উনি যদি ফ্রান্সের জন্য মার্কেটিং করতে চায় তাহলে আমরা এখানে ফ্রান্স দেব, উনি যদি ইতালির জন্য মার্কেটিং করতে চায় তাহলে ইতালি দেব, উনি যদি অস্ট্রেলিয়ার জন্য মার্কেটিং করতে চায় অস্ট্রেলিয়া দেব, উনি যদি ইউএসের জন্য মার্কেটিং করতে চায় তাহলে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দিব এখানে। ওকে, তাহলে আমরা এখানে কি দেখব বলেন, আমরা এখানে কি মনে করেন ইংলিশ তো সহজ, ইংলিশ মনে করেন ইউএসের জন্য যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমরা ইংলিশে খুব সহজেই অ্যাকাউন্টটা সেট আপ করতে পারবো। তো যদি আমরা ফ্রান্সে করি বা আমরা জার্মানিতে করি তাহলে কিন্তু একটু কঠিনই, তাই না, একটু কঠিনই হবে। তাহলে আমরা আজকে ফ্রান্সটাই দেখি, যেন আপনার ইংলিশ পারবেন কিন্তু ফ্রান্স বা জার্মানি, যদি ফ্রান্স পারেন তাহলে জার্মানিও পারবেন। তাহলে আমরা আজকে ফ্রান্সটাই দেখি, ফ্রান্স। ওকে, ফ্রান্সটা দেওয়ার পরে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আমরা যেহেতু মানে আমাদের অ্যাকাউন্টের কি ল্যাঙ্গুয়েজ থাকবে, এইটা আমরা ইংলিশ ইউএস থাকবে। ওকে, নেক্সট। তারপরে দেখেন হোয়াট দি ফোর্স অফ ইয়োর ব্র্যান্ড। আচ্ছা, এইখানে আমরা একটা সিলেক্ট করব, মানে আমাদের টার্গেটেড আমরা কি যেন দিছিলাম, হোম ডেকোরেটর না? আচ্ছা, ওকে, এটা আমি ডিলিট করে দিই কারণ মনে থাকবে না। তারপরে ওকে, হোম ডেকোরেটর। তারপরে এইখান থেকে আমরা হোম ডেকোরেটর যেহেতু দিয়ে দিলাম, তারপরে ডিজাইন অ্যান্ড আর্ট, এখান থেকে আমরা হেলথ অ্যান্ড ফিট হোম। আচ্ছা, এখান থেকে আমরা হোমটা রাখি, হোমটা রাখতে পারি, না হয় আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আদার দিতে পারি। আদার দেওয়ার পর আমরা এখানে আমাদের এটা দিয়ে দিতে পারি। মনে করেন বাইরে এমন একটা কিছু বললো, এখানে এটা নাই, এটা আমরা এখানে আদার দেওয়ার পর দিয়ে দিতে পারি। ক্লিয়ার সবাই? একটু মেসেজ করলে ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখান থেকে আমরা একটা বিষয় দেখেন খুবই ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ইয়োর গোলস। এখান থেকে আমরা আমাদের মূল টার্গেট কি থাকবে, সেল মোর প্রোডাক্টস, এখান থেকে প্রোডাক্ট সেল করে থাকবে, ড্রাইভ ট্রাফিক টু ইয়োর সাইট, এটা আমাদের মূল একটা গোল থাকবে, এটা আমরা দিব। 3 নম্বর অপশনটা আমরা ক্লিক করব। তারপরে দেখেন এখানে কি দিলাম আমরা, এখানে আদার দেওয়ার পর এখানে আমাদের যেহেতু নিশ রিলেটেড নাই, আমরা আদার দেওয়ার পর এখানে আমাদের এটা দিয়ে দিলাম। যেমন আমরা নিজেদের জন্য যখন প্রোফাইল ক্রিয়েট করব, আদার দেওয়ার পর এখানে দিব ফ্রিল্যান্সার, শেষ। তারপরে এখানে আমরা কি দিব, এখানে আমরা দিব এটাই, হ্যাঁ আমরা একটা সাইটের জন্য মার্কেটিং করতে যে ফাইবারে আমরা আমাদের ট্রাফিকগুলো নিয়ে যেতে চাই, এইটা আমরা এখানে দেওয়ার পর নেক্সট। ওকে, তারপর ডেসক্রাইব ইউর বিজনেস, এখান থেকে আমরা ডেসক্রাইব ইউর বিজনেস, এখানের মধ্যে আমরা দিতে পারি কনজিউমার গুড প্রোডাক্ট অর সার্ভিস, কনজিউমার গুড প্রোডাক্ট অর সার্ভিস আমরা দিতে পারি, বা আমরা এখান থেকে এটা দিতে পারি লোকাল, এটা না, আমরা এটাই সবসময় ইউজ করব, ঠিক আছে? এইটাই আমরা সবসময় ইউজ করব, এটাই আপনাকে ভালো সাপোর্ট দেবে মার্কেটিংয়ের জন্য। ইয়েস, আই এম ইন্টারেস্ট ইন অ্যাডভার্টাইজিং। ওকে, নেক্সট। তারপর এইখান থেকে আমি এটা ক্রস করে দেই, তারপর এটা আমি অ্যালাউ না, এটা আমি ব্লক করে দিই, এটা আমার দরকার নাই। আচ্ছা, তারপরে দেখেন কমপ্লিট ইউর প্রোফাইল, আমাদের প্রোফাইলটা এখন কমপ্লিট হয় নাই। আমরা যদি এইখানে কর্নারে আমাদের প্রোফাইলে ক্লিক করি তাহলে দেখেন কি আসতেছে, এইখানে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট আসতেছে কি না, এটা আমরা বুঝবো কিভাবে। এখানে যদি বিজনেস লেখা থাকে তাহলে কিন্তু এটা একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট, যদি আপনার এখানে লেখা থাকে হোম তাহলে আপনার এটা পার্সোনাল অ্যাকাউন্ট। এখন এই যে এখানে নাম দেওয়া আছে কি, জিমেলের যে নামটা ছিল এখানে এই নামটা দেওয়া আছে, কিন্তু আমরা কি দিয়ে দিয়েছিলাম, হোম ডেকোরেটর, কিন্তু এটা এখানে আসে নাই। কি করতে হবে, আমাদেরকে সেটিং করতে হবে। এখানে ইউজার নেমটা কি দেওয়া আছে, মাইক্রোফোন মিউট রাখবেন, এখানে ইউজার নেম দেওয়া আছে ঠিক সেম নাম যেটা আছে ইমেলে মনে হয় আপনার, তাই এইটাই দেওয়া আছে এখানে। তাহলে আমরা কি করব, এখন এই সবগুলা সুন্দরভাবে সেটিং করব।
হ্যাঁ আপনার নাম দেওয়া ছিল, আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে নিয়ে নিছি। আচ্ছা ওকে, এখন আমরা সব কিছু এডিট করার জন্য আমরা এইখানে পেন বাটন একটা পাইতেছি, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এডিট প্রোফাইল আমরা পাইতেছি। এডিট প্রোফাইল পাওয়ার পরে এখান থেকে চেঞ্জ আমরা একটা ফটো দিতে পারি। ডিসপ্লে নেমে কি দেওয়া আছে, হোম ডেকোরেটর। ওকে, এটা আমরা কপি করে নিলাম, ডিসপ্লে হোম ডেকোরেটরটা কপি করে নিলাম। তারপরে আমি এইখানে কিছু হাত দিব না, আমি এখান থেকে সরাসরি যাব অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পর দেখেন এখানে কন্ট্যাক্ট নেম, এক কথায় এডিট নেমে যাওয়ার পরে আমরা যখন আবার প্রোফাইল দিকে যাই, আমরা এই পেন বাটনে ক্লিক করি। পেন বাটনে ক্লিক করার পর যখন আমরা ডিসপ্লে নেমে যা পাবো এটা আমরা একটা কপি করে নিব, বা আপনি যে নামটা দিতে চান ডিসপ্লে নেমে একটা দিবেন। দেওয়ার পরে আপনি সরাসরি যাবেন অ্যাকাউন্ট সেটিংয়ে, যাওয়ার পর কন্ট্যাক্ট নেমে আপনি চেঞ্জ করবেন। ডিসপ্লে নেমে যে নামটা থাকবে কন্ট্যাক্ট নেমে ঠিক সেম নামটা দেওয়ার পরে এখানে সেভ করে দিবেন। অ্যাকাউন্ট সেটিং সেভড। এখন আমি আমাদের প্রোফাইলে যাই, আমি রিলোড দিই, দেখেন আমাদের যে নামটা আছে এই নামটা চলে আসে। তাহলে যা কিছু দেখাইলাম এখন পর্যন্ত বুঝতে পারছেন? কোনো কোয়েকশন আছে বলেন আমাকে, তাড়াতাড়ি বলবেন, আমি কোয়েকশনগুলো আমি মেসেজে দেখতে চাই। এখন পর্যন্ত যা দেখলাম কোনো কোয়েকশন আছে? না স্যার। একটু কোয়েকশনগুলো আপনারা চ্যাটে দিবেন। স্যার প্রত্যেকটা বায়ারের জন্য কি আলাদা ভাবে আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে? হ্যাঁ অবশ্যই, একজন বায়ার তো আর একজন বায়ারকে চিনে না, ঠিক আছে? যদি আমি আর আপনি যদি একটা অ্যাকাউন্ট নিয়ে মার্কেটিং করি তাহলে তো আমরা করতেই পারি, কিন্তু এখানে তো এক একজন বায়ার এক এক দেশের থাকবে, এক একজনের জন্য এক একটা ওয়েবসাইট থাকবে, ওনাদের জন্য আপনি ট্রাফিক নিয়ে আসবেন। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাইলে আমরা এখন এখান থেকে নামটা চেঞ্জ করতে পারছি। এখন কি দরকার, এখানে আমাদের দরকার ইউজার নেম। এখন আমাদের ইউজার নেমটা চেঞ্জ করতে হবে। ওকে, বুঝছেন সবাই? ইউজার নেমটা চেঞ্জ করতে হবে। দেখা যাক, আমরা হোম ডেকোরেটরস তো আমাদের ইউজার নেমটা নেবে না, তার জন্য আমরা এখানে একটা সংখ্যা অ্যাড করি, দেখা যাক এটা নেয় কিনা। সংখ্যা অ্যাড করার পর হ্যাঁ, প্রোফাইল সেভড, এটা আমাদের এটা ইউজার নেমটা নিয়ে নিছে, কারণ হোম ডেকোরেটর এটা নিবে না। যদি আমরা সেভ করে দেই তাহলে কি হবে, না ইউজার নেম অলরেডি টেকেন, এটা নিয়ে নিছে। এটা আমরা যদি আরটা কমাই দিই, আর হ্যাঁ সেভ হয়ে গেছে, কারণ এই নামে কোনো ইউজার নেম নাই, ঠিক আছে? কারণ ইউজার নেম সবসময় ইউনিক হয়, ইউনিক। আচ্ছা, আমি হোম ডেকোরেটর দেওয়ার পর এখান থেকে একটা সংখ্যা আমি অ্যাড করে দিলাম, তারপর সেভ করে দিই। এটাও নেওয়া হয়ে গেছে অলরেডি, এটা আমি নিতে পারবো না, এখান থেকে আমি এইটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পর আমি সেভে চেঞ্জ। আচ্ছা, আমি এখন রিলোড দেই, দেখা যাক। ওকে, দেখেন এটা কিন্তু আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন দেখেন নিচে অ্যাবাউট ইওর প্রোফাইল মানে কি, আপনার প্রোফাইল সম্পর্কে আপনি কিছু বলেন, আপনি ডেসক্রিপশন লিখবেন। এখানে আপনি ডেসক্রিপশন দিবেন, আপনার প্রোফাইলে আপনি কি সম্পর্কে কাজ করবেন, বা আপনার এখানে কি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন, এটা আপনার। আমি যদি এখানে একটা, আচ্ছা দেখেন সব কিছু ঠিক আছে। এখানে আমরা একটা অ্যাবাউট দিব, অ্যাবাউটের মধ্যে কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে। চাইলে আমি আমার প্রোডাক্ট সম্পর্কে লিখতে পারি, চাইলে আমি আমার বিজনেস বা আমি কেন এখানে মার্কেটিং, মানে কি আমার কাছ থেকে পাবে, একজন কাস্টমার কি আমার থেকে পাবে এটা আমি লিখতে পারি। আমার প্রোডাক্ট সম্পর্কে লিখতে পারি, আমার কি প্রোডাক্ট আছে এগুলো লিখতে পারি। এখানে কি বিষয়ে আমি মার্কেটিং করবো এই বিষয়ে লিখতে পারি। প্রত্যেকটা বিষয়ে যা কিছু লেখি না কেন, প্রত্যেকটা যেন আমার যা কিছু আছে নাম, এই নামে যেন নামটা যেন এখানে থাকে, মানে হ্যাশট্যাগ দেওয়া লাগবে না। আপনার যে নামটার যে নিচটা নিয়ে মার্কেটিং করতেছেন ওই নিচটা যেন আপনার অ্যাবাউটে বা আপনার প্রোফাইলের যে ডেসক্রিপশন বলতেছি এখানে যেন এটা উল্লেখ থাকে, ওইটাই আপনার ভালো একটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে, ঠিক আছে? এটাই এসইও হবে। তারপরেও আমরা কি করব, তারপরেও আমরা এখান থেকে আমরা সার্চ করব উবার সাজেস্ট। এইখানে ফ্রি কিওয়ার্ড রিসার্চের জন্য উবার সাজেস্ট আমরা যাব, ফ্রি কিওয়ার্ডস টুলের জন্য আমরা যাব উবার সাজেস্টে। এখন মনে করেন আমি এখান থেকে আমি এইটা নিয়ে আমি কিছু ডেসক্রিপশন, মানে জাস্ট একটা ডেসক্রিপশন আমি যে কোনো একটা ওয়েবসাইট থেকে
দেখুন একটা ওয়েবসাইট থেকে আমি নিয়ে নেই জাস্ট দেখানোর জন্য, কোনো কিছু দেখবো না, জাস্ট কন্টেন্টটুকু আমরা নিব। মনে করেন আমি এতটুকু আমি আমার পিন্টারেস্ট নিলাম, নেওয়ার পর এখানে আমি বলছি কি ওভার সাজেস্ট পি ফ্রি কিওয়ার্ড রিসার্চের জন্য। এখানে আমি কি লিখব, হোম ডেকোরেটর লিখে তারপরে কি নেক্সট। ওহো, এখান থেকে এইভাবে এখানে আমি লিখব হোম ডেকোরেটর সার্চ। ওকে, আমরা সার্চ করলাম। এখানে আমরা অনেক কিওয়ার্ড পাবো যেগুলা প্রতিনিয়ত সার্চ করা হইতেছে, এগুলো আমরা ফ্রিতেই পাবো। কিওয়ার্ড আইডিয়াতে আমি ক্লিক করি, কিওয়ার্ড আইডিয়াতে আমি ক্লিক করব। আমরা যে বিষয়টা লিখলাম, যা কিছু লিখি আমরা ওই নিশ রিলেটেডই আমরা এখানে কি পাবো, কিওয়ার্ড পাবো। দেখেন এখানে হোম ডেকোরেটরস কালেকশন এগুলো আমরা এখানে পাইতেছি। কপি এখান থেকে আমরা এক্সপোর্ট সিএসভি ফাইল অল চাইলে আমরা কপি করে নিয়ে নিলাম, নো থ্যাঙ্কস। এখান থেকে আমরা এটা ওপেন করি, সব কিওয়ার্ডগুলো চাইলে আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। আচ্ছা ওকে, এখান থেকে আমি কিওয়ার্ডগুলো দেখেন, কিওয়ার্ডগুলো এখান থেকে আমি নিয়ে নিলাম, এখান থেকে আমি ডাউনলোড করে নিছি। এখন আমি আমাদের এইখানে হ্যাশট্যাগ আকারে এগুলো দিব। আমি এখানে এগুলা হ্যাশট্যাগ আকারে এইভাবে দিব। ঠিক আছে, এখানে একটা অবশ্যই একটা লিমিট আছে, দেখা যাক আমরা এতটুকু দেওয়ার পরই সেভ করি। আপনি যে বিষয় নিয়ে প্রোফাইল ক্রিয়েট করবেন এই বিষয়টাই আপনি এখানে ওভার সাজেস্টে সার্চ দিবেন, তারপর এখান থেকে কিওয়ার্ড নিয়ে আপনি এখানে সেভ করে দিবেন। ওকে, সেভ করলাম। ওকে, প্রোফাইল সেভ, আমাদের এটা সেভ হয়ে গেছে। তারপরে এখানে বলতেছে ওয়েবসাইট ইউআরএল, আমরা এখান থেকে ওয়েবসাইট ইউআরএলটা দিব না। তারপরে বলতেছে কি ইমেল অ্যাড্রেস। আচ্ছা, আমি ইমেল অ্যাড্রেসটা আপাতত আপনার একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে রাখি, আপনার এইটা আমি রাখি, এইটা আমি আপনার এটা আমি এখানে দিলাম। দেওয়ার পর আমি আবার সেভ করতেছি। ওকে, আমি সেভ করতেছি। তারপরে ওয়েবসাইটটা আমি এখন দিতে চাইতেছি না, আমরা এটা এখন দিব না, আমরা যেহেতু ক্লেম করবো আমাদের ওয়েবসাইটটা। তারপরে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এখানে আমরা কখনো বাইরের কাছে বাইরের ফোন নাম্বার যেন না চাই, যে আমি আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে আপনার ফোন নাম্বারটা অ্যাড করবো, আপনার ফোন নাম্বারটা দেন। সরি, ফাইবার আপনাকে মানে আপনার অ্যাকাউন্টে ব্যান করে দিবে যদি আপনি ফোন নাম্বারের মানে আপনার বাইরের ফোন নাম্বারটা যদি আপনি চান, তাহলে আপনাকে ফাইবার ব্যান করে দিবে। আপনি যদি ইমেল লেখেন, বলেন যদি যে আপনার ইমেল অ্যাড্রেস দেন, তাহলে কিন্তু আপনাকে কি করবে, আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। কোনোভাবে ইমেল অ্যাকাউন্ট বা স্কাইপ, তারপর পার্সোনাল অ্যাকাউন্ট এগুলো চাওয়া যাবে না। ওকে, তারপরে উনি যে ওনার অ্যাকাউন্ট থেকে আমরা নিব, ওনার ওয়েবসাইট থেকে আমরা এইগুলো নিব। ওনার ওয়েবসাইট থেকে ওনার ফোন নাম্বার, সিটি, পোস্টাল কোড, কান্ট্রি এগুলো আমরা ওয়েবসাইট থেকে নিব। বায়ার কোন দেশের এগুলো তো আমরা এখানে বুঝতেই পারছি, যে দেশে উনি দেখাবে বায়ারের কান্ট্রি কোনটা, এটা আমরা এখান থেকে নিয়ে নিব। তাহলে প্রোফাইল সেটআপ আপাতত এডিট প্রোফাইল থেকে আমরা আপাতত কমপ্লিট করলাম। কি কি, ডিসপ্লে নেম, ইউজার নেম, অ্যাবাউট ইউর প্রোফাইল, ইমেইল অ্যাড্রেস পাবলিক, এটা পাবলিক থাকবে। আমি দেখাই দিই কীভাবে থাকবে এটা, দেখেন ওনার ইমেল অ্যাড্রেসটা এইখানে থাকবে, এটা পাবলিক, তো এখানে থাকার কথা, এটা মেবি নাই আপডেটের কারণে, এটা এইখানে কর্নারে থাকার কথা ছিল এইখানে। আমি আরেকটা পিন্টারেস্ট ওপেন করে নিই, তাহলে মনে করেন যে ভালো হবে। আচ্ছা, এইখান থেকে প্রোফাইলে যাই। আচ্ছা দেখেন, ওনার কিন্তু ইমেলটা এখানে আসতেছে না,
ওনার ইমেলটা আমরা দেখতে পাইতেছি না এখানে, কিন্তু এখানে আমরা পাবলিকে কিন্তু ইমেলটা দিয়ে দিছিলাম, তাই না? এখানে আমরা দেখতে পাইতেছি না, এটা আগে দেখা যাইতো, এখানে দেওয়ার পর এইটা প্রোফাইলে শো করতো, তার মানে এটা একটা 2021-এ নতুন একটা আপডেট আসলো। আচ্ছা, তারপরে এইখানে আমরা ফটো দিব, হোম ডেকোরেটরস লিখে আমরা যদি গুগলে সার্চ করি, তারপরে যদি আমরা একটা ফটো নিয়ে নেই, তাহলে দোষের কিছু না, আমরা জাস্ট দেখার জন্য নিয়ে নেব। এখান থেকে আমরা একটা লোগো নেই, সবাই কি আছেন, শুনতে পান সবাই আমাকে? জি স্যার। আচ্ছা দেখেন, এখন কিন্তু নেট স্পিডগুলো বাড়তেছে, তাই না? নেট স্পিড কিন্তু এখন প্রচুর। আচ্ছা, এটা ছিল কিন্তু ফ্রান্সের জন্য একটা অ্যাকাউন্ট আমাদের, এখন এখানে সবগুলো ইংলিশে দেয়া আছে, তার মানে কি করতে হবে একজন বলেন? আমাদেরকে কি ধরনের লোগো নিতে হবে? ফ্রান্স ভাষায় যদি থাকে তাহলে ওইগুলো আমরা নিব। আর দেখেন, তার চেয়ে আরো বড় একটা কথা হলো আমরা ভুল করলাম কি, আমরা এখানে ভুল করলাম কি, ডিসপ্লে নেমটা দেয়া আছে হোম ডেকোরেটরস, এটা কিন্তু ফ্রান্সে আমরা ট্রান্সলেট করে নাই, মানে অ্যাকাউন্টটা স্যার এটা ট্রান্সলেট করে দিতে হবে। এটা ট্রান্সলেট করে দিতে হবে, তার মানে আমরা ভুল হইছে, এটা আমরা ভুল করলাম, তাই না? কিন্তু জি স্যার। আমরা এটা ফ্রান্সে নিয়ে নেই, এইমাত্র আমার মনে হলো এটার জন্য। আচ্ছা, এখান থেকে আমি ফ্রান্সটা করে নেব। ফ্রান্স, আচ্ছা এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিই, ল্যাঙ্গুয়েজটা ইংলিশে তো আসি দেয়া। স্যার কনভার্ট করেন, নামটা দিয়ে লোগো চেঞ্জ করলে আসবে ফ্রান্সে। আচ্ছা ফার্স্টে এখান থেকে আমি এটা যদি ইংলিশ করতে চাই তাহলে আমি ইংলিশটা নিয়ে নিই না কেন? গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট, ওকে। এখান থেকে আমি ফ্রান্সটা নেব, ফ্রান্স, ফ্রান্স, ওকে। এখন আমি হোম ডেকোরেটর ফ্রান্সে আমি এটা নিয়ে নিলাম, তারপরে সেভ করে দিই। এখান থেকে অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পরে ডিসপ্লে কন্ট্যাক্ট নেম থেকে ওইটা আমি চেঞ্জ করে দেব। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? এটা কিন্তু আমাদের প্রথম থেকে করা উচিত ছিল, কারণ আমরা ভুলে গেছি, আমি ভুলে গেছি এটা। আচ্ছা, এখান থেকে আমি এইটাও করে দিব, ইউজার নেমটা। স্যার ডেসক্রিপশনকে এটা ট্রান্সলেট করতে হবে ফ্রান্সের ভাষায়? অবশ্যই। আচ্ছা, তারপর দেখেন এখানে কিন্তু ফ্রান্সের ভাষায় আমরা ইউজার নেমটা দিতেছি, কিন্তু এটা সেভ হবে না। যদি আমি সেভ করতে চাই, সেভ হবে না। এখন কারণটা কি সেভ না হওয়ার কারণটা হলো, দেখেন উপরে এর উপরে একটা ডট ছিল, এর উপরে একটা ডট ছিল, এটা আমরা উঠাই দিয়ে সাধারণ একটা দিব, সেভ। সেভ দেখা যাক সেভ হয়েছে কিনা, রিলোড দেই। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এটা একটা ইউনিক ছিল, তাই মানে এটা সেভ হয়ে গেছে। এখন আমরা আবার প্রোফাইলে যাই, যাওয়ার পর ঠিক আছে, আমরা ফ্রান্স ভাষা এটা ছিল, ওকে। তারপরে এখন আমি যাব, এটা আমি ডেসক্রিপশনটা ট্রান্সলেট করে নেব। ওকে, ডেসক্রিপশনটা আমি ট্রান্সলেট করে নিলাম। আমি এখান থেকে 160 ক্যারেক্টার, 160 ক্যারেক্টার আমাদেরকে নিতে হবে। আমি এখান থেকে হ্যাশট্যাগুলা ফ্রান্স ভাষায় নেব।
দেখেন অনেক লম্বা কিন্তু কি কিওয়ার্ড। আচ্ছা এটা আমি হ্যাশট্যাগ আকারে নিয়ে একটা ওকে, তারপর সেভ করে দেই। আচ্ছা তারপর আমি আবার রিলোড দিই, দেখা যাক এটা সেভ হয়েছে কি না। সেভ হয়ে গেছে, ঠিক আছে। আগে কিন্তু সেভটা এখানে ছিল না, নতুন আপডেটটা আসার পরে সেভটা এখানে আসছে। সেভটা আগে ছিল এইখানে, ঠিক আছে। আমি যদি পুরান অ্যাকাউন্টটা নিয়ে আসি আপনাদের সামনে, তারপরে যদি আমি এটা দেখি, দেখা যাক পুরান অ্যাকাউন্টে কি আছে। পুরান অ্যাকাউন্টে কিন্তু এইটা এখানে আছে, হ্যাঁ এটা কিন্তু এইখানে নিয়ে আসছে এখন। আচ্ছা ওকে, আপডেটের কারণে। তারপরে আমরা এখন যেহেতু একটা লোগো দরকার আমাদের, আমরা এটা লিখে একটা সার্চ করি, হোম ডেকোরেটরস লিখে যদি আমরা সার্চ করি, লোগো লোগো ওকে। ঠিক আছে, এখানে আমরা অনেকগুলাই পাইতেছি। আমরা একটা ফটো নিয়ে নিই জাস্ট, তারপরে আমরা এটাকে আচ্ছা আমি ইংলিশটা না নিয়ে, ফ্রান্সটা না নিয়ে শুধু এইটাই নেই, নেওয়ার পর আমি করে দিব না হোম ডেকোরেটরস। আমি শুধু একটা ইমেজ দেব। আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে নেই। এটা নেই, আচ্ছা যে কোনো একটা নিয়ে নিই আমরা জাস্ট কাজ করার জন্য। ওকে, এটা আমরা ডাউনলোড করে নিলাম, এটা ডাউনলোড করে নিলাম। আমি এটাকে সাইজ করতে হবে, এটা আমি সাইজ করব। এই যে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এডিট, তারপর এখান থেকে এটা টান দিয়ে যতটুকু দরকার আমাদের এতটুকু করলাম, তারপরে আরো যদি দরকার হয় এতটুক নিলাম। আমি নেওয়ার পর সেভ করে দিই, কন্ট্রোল এস। ওকে, তারপর এখান থেকে আমরা যাব চেঞ্জ। আমরা প্রোফাইল পিকচার দেওয়ার জন্য, যেহেতু আমাদের প্রোফাইল পিকচার নাই, প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আমরা যাব এখন এইখানে ক্লিক করেই কিন্তু এটা এডিট প্রোফাইল চেঞ্জে ক্লিক করব। চুজ ফটোতে ক্লিক করার পর ডাউনলোড থেকে আমরা আমাদের এই ইমেজটা নিয়ে নিলাম। সাইজ কত? স্যার ইমেজ এসইও করা লাগবে না, ইমেজ কিছু এসইও করা লাগবে না। আচ্ছা দেখেন এটা নিতেছে, এই যে আমাদের ফটোটা হয়ে গেছে, মানে এটা কোনো সাইজ লাগবে না, ঠিক আছে। এটা আপনি লোগোর সাইজ দিলে হবে 500 বাই 500। ওকে, আচ্ছা তারপরে এটা আমি রিলোড দেই, রিলোড দেওয়ার পর এজটা চলে যাবে, আমাদের এখানে আসবে, আমাদের যে লোগোটা দিলাম এখন এই লোগোটা আমাদের এখানে শো করবে। ক্লেম ইওর ওয়েবসাইট, আমাদেরকে ওয়েবসাইট ক্লেম করার জন্য বলতেছে। আচ্ছা আমরা ওয়েবসাইট ক্লেম করব এখন না, আমরা আস্তে আস্তে দেখি। ওকে, তারপরে এইখান থেকে অ্যাকাউন্ট সেটিং এর কাজগুলো আমরা বুঝতে পারলাম। অ্যাকাউন্ট সেটিং এর কাজগুলো যদি আমরা দেখি আবারও, ইংলিশ আপনি যে ভাষায় দিবেন এটা এই ভাষায় এটা ট্রান্সলেট হয়ে যাবে। যদি এটা আমি দিই বাংলা,
বাংলা সেভ রিলোড হবে, তাহলে বাংলায় সব কিছু চলে আসছে। ঠিক আছে, মানে এইটাই এখানে বুঝাইতেছে যে ইউএস, ওকে, এটাই বুঝাইতেছে যে যদি বাংলা বায়ার যদি বলে আমার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি ফ্রান্সের জন্য, ফ্রান্সের ভাষা দিয়ে, তখন আপনি এখানে ওইটা ফ্রান্স করে দিবেন। হ্যাঁ, ফ্রান্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে, ফ্রান্সের ভাষায় থাকতে হবে। যদি এইভাবে বলে তাহলে আপনি করবেন। যখন আপনি মার্কেটিং করবেন ওনার জন্য, ফ্রান্সটা আপনি ট্রান্সলেট করে নিয়ে, ট্রান্সলেট মানে ফ্রান্সটা আপনি ইংলিশ করে দিবেন। উনি আপনাকে দিছে ফ্রান্সের একটা অ্যাকাউন্ট, ফ্রান্সের ভাষায় ছিল, তখন আপনি ওই অ্যাকাউন্টের কাজ করবেন। ওইটা তো আপনি ফ্রান্সের ভাষা বুঝবেন না, তার জন্য আপনি ওই ভাষাটাকে চেঞ্জ করে আপনি নেবেন আপনার ইংলিশে। ওকে, তারপরে হোম ফিড, এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে কিচ্ছু করা লাগবে না আমাদের, এখান থেকে কিচ্ছু করা লাগবে না, যেভাবে আছে ঠিক এইভাবেই রাখবো। তারপর ক্লেম যে অপশনটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, খুবই ইম্পর্টেন্ট। দেখেন, ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই 4টা অপশন দেয়া আছে। এখান থেকে আমাদের যা দরকার হলো ওয়েবসাইট। আমাদের দরকার হলো ওয়েবসাইটটাকে আমরা যেন ক্লেম করি। আমাদের পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে আমরা যেন ওয়েবসাইটটাকে ক্লেম করি, কারণ ওয়েবসাইটটা ক্লেম করলে কিন্তু ওয়েবসাইট থেকে মানে পিন্টারেস্ট থেকে মানুষ মানে ট্রাফিক যাবে, আমাদের টার্গেটেড ট্রাফিক। আর যতক্ষণ পর্যন্ত আমরা পিন্টারেস্টে ওয়েবসাইটটা ক্লেম করব না, আমাদের অ্যাকাউন্টটা দুর্বল থাকবে। যদি আমরা ক্লেম করি তাহলে এটা আরও স্ট্রং হবে, ঠিক আছে। এটা একটা ভেরিফাইড, মানে আমি এই ডোমেনের মালিক, যে ডোমেন নিয়ে আমি মার্কেটিং করতেছি এই ডোমেনের মালিক আমি। যদি আপনি পিন্টারেস্টে মার্কেটিং করার সময় যদি যে ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করতেছেন এটা যদি আপনি ক্লেম না করেন, তাহলে কিন্তু আপনি বেশি দিন পিন্টারেস্ট ইউজ করতে পারবেন না, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে পিন্টারেস্ট। এটাই জানতে চায় আপনি যে ওয়েবসাইট ল্যান্ডিং পেজ, যে অফারের পেজ নিয়ে আপনি কাজ করতেছেন, এটার মালিক কি আপনি? যদি আপনি হন তাহলে এটার অবশ্যই অ্যাক্সেসটা আপনার থাকবে, এটার ক্লেম করার অপশন আপনার অ্যাক্সেস আপনার কাছে থাকবে। তার জন্য আপনি ক্লেম করেন। ক্লেম না করলে আপনি ভালোভাবে মার্কেটিং করতে পারবেন না, আপনাকে আটকাই দিবে, আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড হবে। ঠিক আছে, এখানে আমরা পেইড ডোমেইন হোস্টিং কিভাবে আমরা কি করব, এখানে ক্লেম করব, এটা আমরা দেখবো না, আমাদের যেহেতু পেইড ডোমেইন কারণ নাই। তারপরে কিভাবে ব্লগ সাইট কিভাবে আমরা ডোমেইন ব্লগ সাইট, যেমন ব্লগ সাইট আপনাদের ক্রিয়েট কাস্টমাইজ করে দেখানো হয় নাই, ব্লগ সাইট ওপেন ক্রিয়েট কাস্টমাইজ করে দেখাবো। ওইখানে কিভাবে আপনারা এইটা মানে ব্লগ সাইটটা কিভাবে ক্লেম করবেন এইটাও দেখাই দিব আপনাদের। ওকে, তারপর এইখান থেকে এইগুলা কিছু দরকার হবে না আমাদের, এগুলো লাগবে না আমাদের, নোটিফিকেশন এগুলো আমাদের লাগবে না, কিছু লাগবে না, যেভাবে আছে এইভাবেই আমরা রাখবো। আচ্ছা, মেনশন এনিওয়ান, আমাদেরকে যে কেউ আমাদেরকে মেনশন করতে পারে। ওকে, তারপর এইগুলো যেভাবে আছে ঠিক এইভাবে আমরা রাখবো, কোনো কিছু দরকার নেই। সিকিউরিটি থেকে যদি আমরা চাই কানেক্ট ডিভাইস, আচ্ছা এখান থেকে আমরা সিকিউরিটিটা কিছু লাগবে না, এগুলো মানে যেভাবে আছে এইভাবেই থাকবে ডিফল্ট। শুধু আমাদের কাজ হলো ক্লেম, অ্যাকাউন্ট সেটিং, এডিট প্রোফাইল, এই 3টাতে আমাদের কাজ। এছাড়া আমরা বাকিগুলা যেভাবে আছে এইভাবেই রাখবো। এখন বলেন, প্রশ্ন আপনারা চ্যাটে করবেন, আমি প্রশ্ন নেই, কয়েকটা প্রশ্ন আমাকে বলেন কি ধরনের সমস্যা হতে পারে আপনাদের আরো কাজ করার জন্য, বা কি বুঝতে পারেন নাই। যদি প্রশ্ন থাকে আমাকে চ্যাটে লিখেন, যদি না থাকে বলেন যে স্যার নাই। আচ্ছা, তার মানে আপনাদের কোনো প্রশ্ন নাই। আচ্ছা, ওকে, ঠিক আছে, ভালোভাবে ক্লাসগুলো বুঝলেই হলো, তাইলেই ভালো কিছু করতে পারবেন, মনোযোগ দিয়ে ক্লাস করবেন। তারপরে অ্যাড এ কভার, পিন্টারেস্ট অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয় কয় টাকা, মানে কি কি কারণে একটু ডিটেইলস যদি সবাইকে জানাই দিতেন। আচ্ছা, এখান থেকে পিন্টারেস্ট অ্যাকাউন্টে সাসপেন্ড হবে হলো আপনার যদি আপনি পিনগুলা কপি করেন, কারো পিন যদি কপি করেন, কারো পিন কন্টেন্ট যদি আপনি কপি করেন, টাইটেল যদি কপি করেন, এগুলা আপনি যদি পিন্টারেস্ট বেশি পিন সেভ করেন, এগুলা যদি আপনি বেশি পিন পাবলিশ করেন তাইলে
আমি কপি করছিলাম তো ওই যে ই মানে ল্যান্ডিং এর প্রি ল্যান্ডিং পেজ আছে না, হ্যাঁ হ্যাঁ ওই পেজ থেকে কিছু কন্টেন্ট আমি কপি করে আমার হচ্ছে মানে মানে বোর্ড তৈরি করে আমার বোর্ডের কন্টেন্টের ভিতরে আমি ঢুকাইছিলাম। আচ্ছা তো আমার যে ব্লগারের ফ্রি ওয়েবসাইট খুলে ওইখানে ওই কন্টেন্ট গুলা কিছু কপি করছিলাম, আর ওই পিন্টারেস্ট অ্যাকাউন্টে মানে পিন ক্রিয়েট করার সময় ওই মানে ল্যান্ডিং প্রি ল্যান্ডিং এর কিছু ছবি ইউজ করছিলাম, আচ্ছা আচ্ছা যার কারণে হচ্ছে ব্লক করে দিছিল। হ্যাঁ হ্যাঁ এটা ঠিকই আছে। তাইলে তাহলে আপনাকে তো করবে। আচ্ছা স্যার, হ্যাঁ এক এক ভাইয়ের জন্য কি এক এক ধরনের মনে করেন যে আমার 2-3টা ভাইয়ের কাজ ইন্টারেস্টে, তো ওদের তিনজনের জন্য কি 3টা আলাদা ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে ওই জায়গা? হ্যাঁ না আমি একটা আপনি 3টা অ্যাকাউন্ট 3জন বায়ার 3টা ওয়েবসাইট, 3টা অ্যাকাউন্ট 3টা বায়ার 3টা ওয়েবসাইট, 3টাতে 3টা ওয়েবসাইটে তো ভাইরাই দিবে। হ্যাঁ বায়াররাই দিবে, বায়াররাই আপনার সব কিছু সাজাই দিবে আপনাকে, আপনি এগুলো মার্কেটিং করে দিবেন। ও আচ্ছা আচ্ছা জি ওকে স্যার। ওকে তাহলে আমরা কি কি কপি করব না? আমরা কিচ্ছু কপি করব না। বায়ার বায়ারের ওয়েবসাইটে সবকিছু থাকবে, ওইখান থেকে উনি বলবে বা উনি আমাদেরকে কন্টেন্ট দিয়ে দিবে। উনি যদি কন্টেন্ট না দিয়ে দেয় আপনি ওনাকে বলবেন আপনি কন্টেন্ট দিয়ে যান, উনি বলে যে না আমি আপনাকে কন্টেন্ট দিতে পারতেছি না, আপনি আপনার মতো করে লিখেন। তখন আপনি বলবেন হ্যাঁ কন্টেন্ট লিখবো আমি, আপনাকে আমাকে ফি বাড়িয়ে দেন, তাহলে তো শেষ। আমি প্রতিটা সোশ্যাল মিডিয়া 1 মাস ম্যানেজ করব, ওইখানে আমি নিতেছি $200। যেহেতু আমি ম্যানেজ করব মার্কেটিং করব, আমি এখানে থেকে নিতেছি $200। আমি আপনার কন্টেন্ট লিখবো, ইমেজ ডিজাইন করব, আপনি আমাকে $300 দেন, এভাবে আপনি বলবেন। তাহলে স্যার ইমেলগুলো কিভাবে অ্যাড করব? কি ওই যদি ইমেল দিলে যদি ওই যে আপনি যা বলেন যে ফাইবার মোবাইল নাম্বার বা ইমেল চাওয়া যাবে না, তাহলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। এটা বায়ার আপনাকে দিবে, বায়ার আপনাকে দিয়ে দিবে, বায়ার কোনো সমস্যা হবে না। ও আচ্ছা আচ্ছা। অর্ডার দেওয়ার পর বায়ার আপনাকে দিয়ে দিবে, বায়ার কোনো সমস্যা হবে না। আপনি যদি লেখেন তাহলে ওই ল্যান্ডিং প্রি ল্যান্ডিং পেজে যে ইগুলা থাকে, আপনার কন্টেন্ট গুলা থাকে, একটা পণ্য সম্পর্কে ডিটেইলস বর্ণনা, ওইখানে বিভিন্ন রিভিউ, তাহলে ওইখানে কি আমরা কি করব? ওইখান থেকে শুধু কি ইনফরমেশনই পড়বো, ওইখান থেকে কিছু নিতে পারবো না? এখান থেকে আপনি ইনফরমেশনগুলো পড়বেন, তারপর আপনি নিজে নিজে বানাই লিখবেন। আপনি কিসের জন্য মার্কেটিং করছিলেন? ডায়েট এন্ড ওয়েট লস। আচ্ছা এগুলা নিয়ে এমনিতেও যদি কাজ করেন আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে, ঠিক আছে? ওকে আমরা পরে দেখি কি করা যায়। আমাদের আরো কি কি আছে আমরা এগুলো দেখি। আমাদের প্রিন্টার্স নিয়ে ক্লাস 2-3টা নিতে হবে, কারণ এক ক্লাসে সম্ভব না, কোনোভাবেই না, 2 ক্লাসেও সম্ভব না। আচ্ছা তারপরে এখন আমাদের ইয়াতে কভার, আমাদেরকে কি করতে হবে? কভার অ্যাড করতে হবে। কভার যদি আমরা চাই যে কোনো একটা ফটো আমরা রাখতে পারি, আমরা এটা কভারে ক্লিক করার পর দেখেন এখানে 10 MB পিএনজি জেপিজি জিপ, আমরা এখানে এই 3 ফরম্যাটের যে কোনো একটা ফটো আমরা আপলোড করতে পারি। আমি যদি চাই আমি এটা দেখা যাক, এটা যদি দিয়ে দিই, এটা আমি দেখা যাক লোড হোক। হ্যাঁ এটা ঠিক এইভাবে আমাদের সামনে আসবে, এটা মানে চেঞ্জ হবে না। আর আমি যদি চাই চেঞ্জ করব, কিন্তু এমনিতে আর চেঞ্জ হবে না। ওকে এটা আমি এইভাবে নিতে চাই না, আমাদের কভারগুলো আমরা এইভাবে দিব না। যদি বায়ার বলে আপনি আমার জন্য একটা কভার এডিট করে দিয়ে দেন, তো ঠিক আছে আমরা কভার দিয়ে দিব। তারপরে এখন যদি আমরা পিন্টারেস্টে যেমন পিনগুলা ক্রিয়েট করতে হয়, কাস্টমাইজ করতে হয়, আর পিনগুলো পাবলিশ করার জন্য অনেক ধাপগুলো আছে। পিন্টারেস্ট পিন পাবলিশ করব আমরা যে কোনো একটা বোর্ডের আন্ডারে। একটা বোর্ড কাজ করবে একটা ফোল্ডারের মতো, একটা বোর্ড কাজ করে একটা ফোল্ডারের মতো। যেমন আমি যদি দেখাই দিই আপনাদের, যেমন অল ক্লাস, এখানে প্রত্যেকটা একটা ফোল্ডার, আপওয়ার্ক, টেকবন, আইটি ক্লাস, জব ক্লাস, এখানে সব কিছু কিন্তু দেয়া আছে। ইমেল মার্কেটিং, সিপিএ ক্লাস 2, সিপিএ ক্লাস 1, এগুলোর মধ্যেই কিন্তু অনেক কিছু আছে। এখন একটা বোর্ড কাজ এগুলো করবে, সব আমাদের দিয়ে দেন না কি দিব আপনাদের? ফাইলগুলো ইমপ্রেশনগুলো আমরা কিভাবে দেখে এমনি সব কিছু দেখবো। স্যার আমাদের অ্যামাজন ই কমার্সের মার্কেটিং করতে ওইটা কি ওয়েবসাইট ক্লেম করতে পারবো না? আপনি আপনার নিজস্ব একটা সাইটে সবকিছু নিয়ে তারপর এখানে মার্কেটিং করবেন। আচ্ছা কি বলছেন একজন, বুঝি নাই আমি।
আচ্ছা, তারপর দেখেন এখানে এই যে এখানে বোর্ড, এখানে ফোল্ডারগুলো আছে, এই ফোল্ডারগুলো একটা বোর্ড আকারে আমরা প্রিন্টারেস্টে একটা বোর্ড বলি। এই ফোল্ডারগুলো প্রিন্টারেস্টে ঠিক সেম এইভাবেই, ঠিক আছে। একটা বোর্ডের আন্ডারে অসংখ্য পিন থাকবে, আনলিমিটেড পিন থাকবে একটা বোর্ডের আন্ডারে, ঠিক আছে। আনলিমিটেড একটা বোর্ডের আন্ডারে পিন থাকবে। পিনগুলো আমরা ক্রিয়েট করতে পারি, আমরা চাইলে পিনগুলো সেভ করেও আমাদের বোর্ডের আন্ডারে রাখতে পারি। তার জন্য বোর্ড ক্রিয়েট করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে প্লাসে ক্লিক করার পরে এখান থেকে আমরা বোর্ডে যাব, বোর্ডে ক্লিক করব। এখন বোর্ডের নাম আমাদেরকে এখানে একটা দিতে হবে। বোর্ডের নাম আমরা কি দেব? আমরা বোর্ডের নাম দিতে পারি হোম ডেকোরেটরস টিপস। এটা ফ্রান্সে আমরা নিয়ে নেওয়ার পর এখান থেকে একটা বোর্ড আমরা বোর্ডটা আমরা ক্রিয়েট করলাম। দেখেন বোর্ড ক্রিয়েট করার সাথে সাথেই আমাদেরকে যে ভাষায় আমরা কি করছি, বোর্ডটা ক্রিয়েট করছি, ঠিক ওই ভাষায় আমাদেরকে কিছু পিন সাজেস্ট করতেছে। এখন প্রথমেই আমরা বোর্ড যে নামে ক্রিয়েট করবো ওই নামে সাজেস্ট করবে আমাদেরকে পিন। তারপরে এখানে আমরা কয়েকটা পিন, 8-10টা পিন, হ্যাঁ, সেভ করে রাখবো। আরেকটা বিষয়, টার্গেটেড ট্রাফিক পাওয়ার জন্য যে দেশে আপনি মার্কেটিং করবেন, টার্গেটেড ট্রাফিক পাওয়ার জন্য যে দেশে আপনি মার্কেটিং করবেন ওই দেশের ভাষায়, মাতৃভাষা মার্কেটিং করতে হবে। যদি আপনি ইংলিশে মার্কেটিং করেন, আপনি মার্কেটিং করতেছেন ফ্রান্সের জন্য, কিন্তু ইংলিশ আপনার মার্কেটিং ভাষা ছিল, আপনার মার্কেটিং যে করতেছেন এটার ভাষা ছিল ইংলিশ, ফ্রান্সের জন্য মার্কেটিং করতেছেন ইংলিশ ভাষা নিয়ে, তখন কিন্তু আপনার ইউএসের ট্রাফিকগুলো আসবে 60 থেকে 70%। হ্যাঁ, ফ্রান্সের ট্রাফিক কম পাবেন। তার জন্য যে দেশের জন্য মার্কেটিং করব ওই দেশের ভাষার যেন আমরা ওই দেশের পিনগুলো যেন সেভ করি, এটা খেয়াল রাখবো আমরা সবাই। দেখেন এইখানে কিন্তু ফ্রান্সের ভাষাগুলোর যেগুলো দেয়া আছে এগুলো যেন আমরা সেভ করি। তাহলে কি হবে, প্রথম থেকে যদি আমরা ফ্রান্স, ল্যাঙ্গুয়েজ ফ্রান্স, আমাদের বোর্ডের নাম ফ্রান্স, প্রোফাইলের নাম ফ্রান্স, তারপরে বোর্ডের নাম ফ্রান্স, সবকিছু ফ্রান্সের নামে। তার মানে কি ইতালি বা ইউএসএ ট্রাফিক আমাদের এখানে লেখাগুলো বুঝবে না, আমাদের এখানে এই ট্রাফিকগুলো আসবে না, ঠিক আছে। প্রথমে অবস্থায় আসতে পারে, আসবেই ইউএসএ ট্রাফিকগুলো, তারপরে 2-1 মাস মার্কেটিং করার পর এইগুলো আর আসবে না। এখান থেকে আমি কয়েকটা পিন সেভ করে দিলাম, তারপর ডান করে দিলাম। এখানে আমি 17টা পিন সেভ করলাম, আমাদের হোম ডেকোরেটরস টিপস এই যে বোর্ডটা ছিল এই বোর্ডের আন্ডারে। আচ্ছা, তার মানে আমি প্রথম অবস্থায় কয়টা পিন সেভ করব, কয়টা বোর্ড ক্রিয়েট করব, এটা একটু পরে, 8টা বোর্ড 5টা পিন। একটু পর কথা বলেন। আপনাদের যদি প্রশ্ন থাকে একটু এখানে লিখবেন, আমি সাউন্ড করবে, আমি এখান থেকে দেখব, উত্তর দিব। প্রথমেই আমরা বোর্ড ক্রিয়েট করব 3 থেকে 4টা, নতুন যেহেতু আমাদের অ্যাকাউন্টটা, প্রথমে আমরা 3টা বোর্ড ক্রিয়েট করব, এইভাবে 3টা করে রাখবো। এখান থেকে আমরা হোম ডেকোরেটর টিপস যেহেতু দেয়া আছে, হোম ডেকোরেটর লিখে যদি আমরা সার্চ করি পিন্টারেস্টে, এখন কোনো কোয়েকশন না, আচ্ছা। এখান থেকে আমি চাই কি হোম ডেকোরেটরস নিয়ে আমি কি বোর্ড ক্রিয়েট করতে চাই। বোর্ড ক্রিয়েট করার জন্য আমরা এটাই ভালো হবে, সবথেকে এটাই ভালো করবেন আপনারা। এখানে যে নাম নিয়ে আপনারা বোর্ড ক্রিয়েট করতে চান বা আপনাদের যে নিশ বোর্ড ক্রিয়েট করবেন, যে নিশ রিলেটেড, হোম ডেকোরেটরস কালেকশন, এটা ফার্স্টে আসতেছে। হোম ডেকোরেটরস লেখার পর কালেকশনটা ফার্স্টে আমাদেরকে সাজেস্ট করতেছে, তার মানে আমরা এইটা নিয়ে একটা বোর্ড ক্রিয়েট করতে পারি। এটা নিয়ে একটা বোর্ড আমরা নিঃসন্দেহে একটা ক্রিয়েট করে নেব, ক্রিয়েট। ওকে, এখন আমি এগুলো সেভ করে দেব। এগুলো ভাষা কিন্তু দেখেন ফ্রান্সের ভাষা, এগুলো ভাষা ছিল ফ্রান্সের। ওকে, আমি কয়টা পিন সেভ করে দিলাম, ডান। এখানে 20টা পিন সেভ করলাম। ওকে, আমি আমার প্রোফাইলে যাই, এখানে দুইটা বোর্ড আমরা ক্রিয়েট করলাম। আমি আরেকটা বোর্ড ক্রিয়েট করব যেটা হোম ডেকোরেটরস লিখলে আসে, আমাদেরকে সাজেস্ট করে।
প্রথম অবস্থায় আমরা এইভাবে কাজ করব। এক মিনিট, আমার ফেসবুকে ঢোকার জন্য চেষ্টা করতেছে কেউ, আমি 1 মিনিট দেখি উনি কে। ওকে, বোর্ড ক্রিয়েট করার জন্য আমরা যেহেতু বলছিলাম এভাবে আমরা করতে পারি, ঠিক আছে। বা আমরা আগে উবার সাজেস্ট থেকে কিন্তু কিওয়ার্ড ডাউনলোড দিয়ে নিয়েছিলাম, উবার সাজেস্ট থেকে আমরা কিওয়ার্ড ডাউনলোড দিয়ে নিয়েছিলাম। কিওয়ার্ডটা আমরা যাই, ডেসক্রিপ্ট কি এখানে দেওয়া আছে, হোম ডেকোরেশন আইডিয়া। এটা নিয়ে আমি একটা বোর্ড ওপেন করব, ফ্রান্স ল্যাঙ্গুয়েজ। ওকে, আমরা বেশি বোর্ড যেন প্রথমে ওপেন না করি, বেশি পিন যেন সব সময় আমরা সেভ না করি। প্রতিদিন 20টা পিন সেভ করবেন, প্রতিদিন আমরা 20টা পিন সেভ করব প্রতিটা বোর্ডে আপডেট রাখার জন্য বোর্ডগুলা, ঠিক আছে। 2020-এর আপডেট আর 2021-এ আপডেট অনেক তফাৎ আছে, আমি দেখলাম। আর আপনাদের পাবেন, আস্তে আস্তে পাবেন, কারণ আমরা জাস্ট আজকে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, এইখানে আমরা বুঝতে পারতেছি যে অনেকগুলাই আপডেট আসছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি কি দেখলাম আজকে? প্রিন্টারের বিজনেস পেজ, পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট আমরা ওপেন করতে পারি। ওপেন করার জন্য যা যা দরকার সব কিছু আমরা পারি, সবাই পারেন। তাইলে অ্যাকাউন্ট কাস্টমাইজ তো আমাদের প্রায় কমপ্লিট, কিন্তু এই যে বোর্ডগুলো আমরা ক্রিয়েট করলাম, এই বোর্ডগুলো আমরা এসইও করব। যে বোর্ডগুলো আমরা ক্রিয়েট করলাম আজকে, এই বোর্ডগুলো আমাদেরকে এসইও করতে হবে। এখন এসইও আমরা করব, কিন্তু এসইওগুলো কিভাবে করতে হবে এগুলো আমাদের জানতে হবে। এখন এসইও যদি আমি আজকে দেখাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে। আমরা কি আজকে এসইও দেখব নাকি আমরা আগামী ক্লাসে দেখব? না স্যার, আগামী ক্লাস আমরা তাহলে আগামী ক্লাসে কিভাবে পিন্টারেস্টে বোর্ডগুলো এসইও করব, তারপরে পিন্টারেস্টে কিভাবে ওয়েবসাইট ক্লেম করতে হয়, এই দুইটা বিষয় নিয়ে আমরা আগামী ক্লাসে দেখি। তারপরে ক্লাসে আমরা দেখব কিভাবে পিন্টারেস্ট পিন ডিজাইন করতে হয়, ডিজাইনের ভিতরে কি থাকলে ভালো হয়, কি ধরনের ভাবে কোন ধরনের সাইজে ডিজাইন করলে পিনগুলা রিচ বেশি হয়, মানে মার্কেটিং দেখব তৃতীয় ক্লাসে। সবাই বুঝতে পারছেন? তাহলে আমরা আজকে কি ক্লাসটা স্টপ করে দিতে পারি? জি স্যার। আর দেখছেন রাত্রে কিন্তু নেট কানেকশন আমার এখানে খুব ভালো হয়ে যায়, নেট কানেকশন। তাহলে আমরা সবাই আগামী ক্লাসের জন্য অপেক্ষা করি, আর আগামী ক্লাসটা যেন ভালোভাবে করতে পারি, নেটওয়ার্ক যেন ভালো থাকে। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আর রেকর্ডটা আমি অফ করে দিতেছি।